আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন কিংবা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। তো আজকে বিকাল থেকে আমি ব্লগটি শুরু করছি। এখানে আকাশে অনেক মেঘ হয়েছে, মনে হচ্ছে যে কিছুক্ষণ পরে হয়তোবা বৃষ্টি হতে পারে। এখানে তেমন একটা বৃষ্টি হয় না। আমি এখানে আসছি প্রায় 6 মাস হয়ে গিয়েছে। 6 মাসের মধ্যে মনে হয় 2 বার কিংবা 3 বার বৃষ্টি হয়েছে। তো আজকেও মনে হচ্ছে অনেক বৃষ্টি হবে। আকাশে অনেক মেঘ জমেছে, বিদ্যুৎ চমকাচ্ছে। তাই একটু ছাদে গিয়ে ভিডিও করলাম। আসলে বৃষ্টি জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে। আপনারা কারা কারা বৃষ্টি পছন্দ করেন অবশ্যই কমেন্টসে জানাবেন। তো এখন আমি ছাদ থেকে এসে এখানে সন্ধ্যা হয়ে গিয়েছে, আমি এখানে কিছু বড়া বানাবো। বড়ার জন্য আমি কিছুটা ডাল ব্লেন্ড করে নিয়েছি, খুব একটা মিহি করিনি, হালকা মিহি করেছি। আর কিছুটা দানা দানা রেখেছি, বড়াটা যেন মুচমুচে হয় এই কারণে একটু দানা দানা রেখেছি, মুখে যেন লাগে। এখন এতে বেশ খানিকটা পেঁয়াজ কুচি করে দিচ্ছি। আমি পেঁয়াজতে একটু পেঁয়াজটা বেশি পছন্দ করি, এই কারণে আমি একটু পেঁয়াজটা বেশি দিয়েছি। আর এখানে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, আর দিব মরিচ কুচি। আর এখানে সামান্য পরিমাণে লবণ, কিছুটা হলুদের গুঁড়া, কিছুটা মরিচের গুঁড়া, একটু আদা রসুন দিয়ে এটাকে ভালোভাবে মেখে দিব। এটা মেখে কিছুক্ষণ আমি রেখে দিব, 10 মিনিটের মতন এটা আমি মাখিয়ে রেখে দিব। আমার কাছে মনে হয় যে এটা কিছুক্ষণ রেস্টে রেখে দিলে জিনিসটা ভালো হয়। এই কারণে আমি সবসময় পেঁয়াজু বানাতে গেলে আমি এরকম কাজটা করি। তো এগুলা বানাতে বানাতে দেখি বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে, তাই একটু বাইরে বের হলাম। মানে বৃষ্টি হলে সবাই খুব খুশি হয়, কারণ এটা একটা খরা, বলতে গেলে খরার দেশ, তো এই কারণে যখন বৃষ্টি হয় তখন সবাই খুব আনন্দ পায়। আর সবার কাছে খুব ভালো লাগে। আসলেই এত খরার পরে একটু বৃষ্টি তো সবারই মনে চায়। আর এখানে একটু বৃষ্টি হলেই রাস্তাঘাট পানি দিয়ে ভরে যায়। এখানে তো আর পানি যাওয়ার মতো কোনো স্কোপোরা রাখে না, এই কারণে অল্পতেই পানিতে ভরে যায়। তো এখানে আমি কিছুক্ষণ পরে আমি বড়াগুলো ভেজে নিচ্ছি। সন্ধ্যার সময় এই গরম গরম পেঁয়াজু খেতে অনেক ভালো লাগে। এই আমার পেঁয়াজু ভাজাগুলো শেষ, এখন আমি আর আমার হাজব্যান্ড এখানে খাবো। তো বড়াগুলো অনেক মুচমুচে ছিল আর বড়াগুলো অনেক মজা হয়েছিল। এভাবে বাসায় ট্রাই করতে পারেন, ভালো লাগবে। আশা করি সবার কাছেই ভালো লাগবে এটা। তো এখন নাস্তা টাস্তা করে রাত্রে খাবারের জন্য প্রিপারেশন করব। এখানে আজকে তেমন কিছু করব না, একটু আলু ভর্তা করব আর ডিম ভেজে খাবো। তো এখানে আমার হাজব্যান্ড ডিম নিয়ে আসছিল আর আলু নিয়ে আসছিল, তো এইগুলাই এখন সেদ্ধ করতে দিব। আসলে এখন আমার কাছে মনে হয় যে যত বড় হচ্ছি তত ছোট কালের জীবনটাকে খুব মিস করছি। আমার মনে হয় সবারই এরকমটা মনে হয়, মিস করে, যে ফেলে আসা সেই স্কুল জীবনটা, সব কিছুই খুব মিস করে সবাই। তো আমার ক্ষেত্রেও সেটা অন্যথা না। ছেলেবেলায় আমরা বাস্তবতা সম্পর্কে পুরোটাই অজ্ঞ ছিলাম, তখনই হয়তো ভালো ছিলাম। যত বড় হচ্ছি যেন দুনিয়ার আসল রূপ চোখের সামনে ভেসে উঠছে। বাস্তবতাটা কি সেটা এখন খুব ভালোভাবে বুঝে গেছি। আর সেটা কি হাড়ে হাড়ে টেরও পাচ্ছি। জীবন একটি সুন্দর সাজানো ফুলের বাগিচার মতন, জীবনটাকে উপভোগ করার জন্য রয়েছে ফুলের সৌরভ, তেমনি আবার দুঃখকে পাশে নিয়ে চলার জন্য রয়েছে কাঁটার আঘাত। মানুষের মাঝে আবার নিজেকে বিলিয়ে দেওয়ার জন্য রয়েছে ফুলের সৌন্দর্য। তাই জীবনে চলার পথে অনেকেই অনেক আসবে, কেউ ভালো উদ্দেশ্য নিয়ে আসবে, কেউ খারাপ উদ্দেশ্য নিয়ে আসবে। তো আমাদের জীবনে সবসময় চলার পথে কেউ ভালো উপদেশ দিবে, আবার কেউ অসৎ উপদেশ দিবে, অসৎ পথে চালানোর জন্য আমাদেরকে পরিচালনা করবে আর কি। কিন্তু সেটা আমাদের
জ্ঞান দিয়ে, নিজের বুদ্ধি দিয়ে আমরা সেই অসৎ উপায় থেকে যেন বেরিয়ে আসতে পারি। আপনার সত্যিকারের বন্ধু যে আপনার খারাপ সময়ে পাশে থাকবে, সেই আপনার প্রকৃত বন্ধু। তবে সত্যি হলো, কেউ কারো ভালো চায় না। এই দুনিয়াতে কেউ কারো ভালো চায় না। আর যারা আপনার ভালো চায় তারাই সবসময় আপনার পাশে থাকবে, সেটা ভালো সময় হোক কিংবা খারাপ সময় হোক। যে আপনাকে ভালোবাসে, যে আপনার পাশে থাকতে চায়, সে আপনার ভালো সময় আপনার পাশে থাকবে, খারাপ সময় আপনার পাশে থাকবে। সুতরাং মানুষের কথায় কান না দিয়ে নিজের জীবনটাকে উপভোগ করুন, নিজের জীবনটাকে নিজের মতন করে উপভোগ করুন, তাহলেই দেখবেন জীবন সুন্দর হয়ে যাবে। তো এতক্ষণ অনেক উপদেশমূলক কথা বলে ফেললাম। এগুলো আসলে বাস্তব, এগুলো আমার জীবনের সাথে ঘটে গিয়েছে, এই কারণে আমি আপনাদের সাথে এই কথাগুলো বললাম। তো এখানে কথা বলতে বলতে আমি এখানে ভর্তাটাও বানানো হয়ে গিয়েছে। এখানে আমি লাল মরিচ দিয়ে ভর্তাটা করেছি, শুকনো মরিচ দিয়ে আলু ভর্তাটা করলে অনেক মজা লাগে খেতে। আর এখানে শুকনো মরিচ দিয়ে আমি আবার ডিমটা ভেজে নিচ্ছি। আর আমি মরিচ ভর্তাটা খুব পছন্দ করি, এই কারণে সবসময় আমি আলু ভর্তা করতে নিলে মরিচ ভর্তাটা আমি সবসময় আলাদা করে উঠিয়ে রাখি, যেন আমি ভাত দিয়ে খেতে পারি। এই তো এখানে আমি 2টা ডিম ভেজে নিয়েছিলাম, সরিষার তেল দিয়ে আমি ডিমটা ভাজছি। আসলে আলু ভর্তা, ডাল, ডিম ভাজা হলে বাঙালির আর কিছু লাগে না। আমার মতন কে কে এরকম ডাল আলু ভর্তা দিয়ে খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে জানাবেন। এই তো আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। এখানে আমি ডাল ছিল আর শাক ভাজি ছিল দুপুরের, সেগুলো সাথে নিয়েছি। তো আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আপনারা কমেন্টসে জানিয়ে দিবেন। তা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।